ইন্টারিম খুব ভালো করে জানে খুনিকে। ইন্টারিমকে আমরা সতর্ক করে দিতেছি যতক্ষণের মধ্যে সম্ভব যেন অবশ্যই ওসমান হাদির বিচারটা করে। কিছু উপদেষ্টা হয়তো এর সাথে জড়িত, কেন স্বরাষ্ট্র উপদেষ্টা এর কোনো পদক্ষেপ নিচ্ছে না? ওসমান হাদি ভাইকে আমি পার্সোনালি চিনি না, তবে ওনার যে সাহসিকতা, ওনার যে ইনসাফ তৈরি করার বাংলাদেশের যে মন মানসিকতা ছিল, সেটা আমরা চাই যেন অবশ্যই বাংলাদেশে সেই ইনসাফ তৈরি করতে আমরা পারি। আর বিচারের কথা বলবো যে ইন্টারিমকে আমরা সতর্ক করে দিতেছি যেন ইন্টারিম আগামী যতক্ষণের মধ্যে সম্ভব যেন অবশ্যই ওসমান হাদির বিচারটা করে। খুনিকে সেটা আমরা খুব ভালো করে জানি, খুনির সব পরিচয় আমরা জানি, ইন্টারিম খুব ভালো করে জানি খুনিকে। তো এই আমরা চাই এই খুনির বিচার যেন খুব দ্রুত সম্ভব এই বাংলাদেশের মাটিতে হয়। যতদিন না বিচার হবে ততদিন আমরা এই মাঠ ছেড়ে যাব না। আমার মনে হয় যে এখানে ভেতরে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে। এমনও হতে পারে কিছু উপদেষ্টা হয়তো এর সাথে জড়িত, নয়তো কেন স্বরাষ্ট্র উপদেষ্টা এর কোনো পদক্ষেপ নিচ্ছে না? হয় তার পদত্যাগ করতে হবে, আর নয়তো এই বিচার করতে হবে। এখন ইনসাফের বাংলাদেশ যদি তৈরি করতে চাই তাহলে আমাদের বিচার নিশ্চিত করতে হবে। বিচার যতদিন না নিশ্চিত করতে পারবো ততদিন আমরা ইনসাফ আমরা এই বাংলাদেশে আনতে পারবো না, কখনোই পারবো না। আগে আমাদের বিচার নিশ্চিত করতে হবে। হাদি ভাই চাইছিল যদি গুলি করে ওনাকে মেরে ফেলা হয় তাহলে যেন অন্তত সেই খুনের বিচারটা হয়। এই বিচার না হওয়া পর্যন্ত এই বাংলাদেশ কখনো ইনসাফ আমরা আনতে পারবো না। আইন শৃঙ্খলা বাহিনীর কথা এখানে আসলে বলে লাভ নেই, কারণ আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টার কথা যদি বলি আর আমাদের ইন্টারিমের কথাই যদি বলি, ওনারা এই বিষয়ে এবং আমাদের ওসমান হাদি জানাজার সময় আমাদের ইন্টারিম কোনো কিছু বলে না এই বিচারের কথা নিয়ে। এখানে বোঝাই যাচ্ছে, স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে ওনারা চায় না যে বিচার হোক। যদি ওনারা চাইতো তাহলে এতদিনে খুনির সব ডিটেলস সব ভাবে একদম মিডিয়াতে সব প্রকাশিত, আপনারা নিজেরা প্রকাশ করেছেন, তাহলে কেন এখন পর্যন্ত বিচার হচ্ছে না? এখানে আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলে লাভ নেই, ওনারা এগুলোর সাথে জড়িত এবং সেটা সবাই জানে।